السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير يسر ولا تعسر. لا تأخذه سنة له ما في السماوات يعلم ما هو فيه ولا وسع كرسيه السماوات. যে আপনারা সকলে ভালো আছেন, আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ। যে আমাদের আজকে আকীদার কত নম্বর ক্লাস শুরু 6 হবে নাম্বার আজকে? আজকে 6 নাম্বার আকীদার 6 নম্বর। হ্যাঁ, যে পড়তেছেন আপনারা? আলহামদুলিল্লাহ জি চেষ্টা ওস্তাদ। জি। জি আলহামদুলিল্লাহ করছি ওস্তাদ জি। ছাত্রদের কেমন হয় জানেন? ছাত্রকাল আমরাও যেটা হতো, যখন পরীক্ষা আসতো তো মনে হতো যে কি অবস্থা, কত কঠিন, আমি এবার খালি পরীক্ষাটা চলে যাক, পরীক্ষার পরের দিন থেকে সেই পড়া দেব, প্রথম দিন থেকে যা পড়া দিবে দিবে সব মুখস্থ করে ফেলবো, এ করবো, এরকম আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে আবার পরীক্ষার পর যা তাই, দেখা যাচ্ছে যে আজকে কি বার? শনিবার। থাম থাম, এই সোমবার থেকে পড়া শুরু করব, একটু ঘুরি, একটু বসে থাকি, এরকম করতে করতে দেখা যাচ্ছে যে আবার পরীক্ষা চলে আসে। তো পুরো পেরেশানি হয়ে যায় আবার পরীক্ষার সময়। এই জন্য আপনাদেরকে এখন থেকে বলতেছে, এখনো সময় আছে। আপনাদের এই মাসে সে নোটিশ দিয়েছে পরীক্ষার। জি ওস্তাদ জি, গতকালকে বলা হয়েছে যে শেষের দিকে পরীক্ষা হবে। হ্যাঁ হ্যাঁ, এই মাসের শেষের দিকে পরীক্ষা হবে, 28, 29, 30 তারিখ। আর পরীক্ষাটা আমাদের আকীদা এবং ফিকহ, আমার দুইটা সাবজেক্টে আর কি এমসিকিউ আকারে হবে। আর আপনাদের এমনি ডিএনএস মনে হয় এখনো একই অবস্থা ওস্তাদ, তাই এজন্য পড়েন, এখন থেকে পড়া শুরু করে দেন। আর 7টা মডিউল পর্যন্ত প্রশ্ন আসবে। কয়টা মডিউল? 7টা। আচ্ছা। হ্যাঁ, 7টা মডিউল থেকে প্রশ্ন আসবে। ওস্তাদ এটার জন্য কি যদি আপনাদের মানে ক্লাসগুলো যদি ঠিক মতো করা হয়, পাশাপাশি যদি লেকচার শিট গুলো ভালো করে দেখা হয়, তাহলে কি যথেষ্ট মনে করেন পরীক্ষার জন্য জি ইনশাআল্লাহ? জি জি জি, ইনশাআল্লাহ। জি জি জি। এবার আমার আমার সাবজেক্ট গুলো বিশেষ করে আপনারা যদি কি করেন, আমার সাবজেক্টটা হলো আহ দেখা যাচ্ছে যে আপনারা ক্লাসে থাকলে পারবেন ইনশাআল্লাহ, কঠিন হবে না। হুম। ওস্তাদ, বলতেছিলাম যে কোন বিষয়গুলো আমাদের মুখস্থ করা উচিত আর কিভাবে পড়া উচিত পরীক্ষার জন্য। কোন বিষয়গুলো বলতে, আমরা কাহুট করেছি না? জি, কাহুট করেছি না? জি। জি জি ওস্তাদ জি জি। ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, কাহুট করেছি। তো দেখা যাচ্ছে যে ওই কাহুটের ভিতর থেকে ওইভাবে করে আর কি বাছাই করা করা আসবে এইভাবে। বুঝতে পারছেন? কাহুটের ভিতর থেকে না, মানে ওই সিস্টেমের আসবে, সব পড়া লাগবে না, ওইভাবে কাহুটে যেরকম আসছিল ওই সিস্টেমের আসবে আর কি। বুঝলে, আকীদা এবং ফিকের দুইটা বিষয় পরীক্ষা হবে। শুধু দুইটা বিষয় না, তো সব বিষয়েরই পরীক্ষা হবে। আমি এমনি বললাম যে এই দুইটা বিষয় হলেই হবে। আহ, বাকি অন্যান্য উস্তাদের থেকে নিবেন, যে অন্যান্য উস্তাদের কিভাবে পরীক্ষা হবে এই দিক নির্দেশনা নিয়ে নিলেন আর কি।
ও, সব বিষয়েরই 7টা মডিউল পর্যন্ত, জি জি জি, সব বিষয়েরই 7টা মডিউল পর্যন্ত। জি, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব অনেক 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 গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হলো যে তাওহীদের পরিচয়। আমাদের আকীদার যত দর্স আছে, যত ক্লাস আছে, তার ভিতরে যদি কয়েকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়, সেটার ভিতরে একটা হলো তাওহীদের আলোচনা। তাওহীদ কাকে বলে, আমার ঈমান আছে কিনা, বা আল্লাহ তাআলাকে কেমন বিশ্বাস করতে হবে, এই দিকে লক্ষ্য করে এই তাওহীদের আলোচনা যদি করা হয়, তাহলে আমাদের বুঝে আসবে যে কেমন। তো তাওহীদের আলোচনার ভিতরে আমরা যে বিষয়গুলো পড়বো সেটা হলো তাওহীদের পরিচয়, তাওহীদ কাকে বলে, তাওহীদের প্রকারভেদ, তাওহীদের গুরুত্ব, তাওহীদের ফজিলত, উপকারিতা, তাৎপর্য, এই বিষয়গুলো আমরা জানবো। প্রথম আমরা জানবো তাওহীদ কাকে বলে। এই যে আমরা বলি যে তাওহীদ তাওহীদ, তাওহীদে বিশ্বাসী হতে হবে, তাওহীদে বিশ্বাসী হতে হবে, তাহলে তাওহীদ কাকে বলে? তো তাওহীদ কাকে বলে, তাওহীদের পরিচয় হলো, তাওহীদ হলো শাব্দিক অর্থ, তাওহীদ শব্দটা ওয়াহিদুন ধাতু থেকে এসেছে, এর অর্থ হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ব একত্ববাদ। তাহলে তাওহীদ শব্দের অর্থ কি? আল্লাহর একত্ববাদ একত্ববাদ। তাওহীদ শব্দের অর্থ হলো আল্লাহর একত্ববাদ একত্ববাদ। তো ইসলামী পরিভাষা তাওহীদের অর্থ হলো আল্লাহ তাআলাকে তার সুমহান জাত, সত্তা, সর্বসুন্দর নাম, সিফাত, গুণরাজি, বৈশিষ্ট্য এবং এগুলো এগুলো আল্লাহ তাআলার যেমন সিফাত আছে, যেমন গুণ আছে, এগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক হিসাবে বিশ্বাস করা আর কি। তো এখানে তাওহীদের শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলার একত্ববাদ। আর তাওহীদের প্রকারগুলো যদি পড়েন, তাহলে আমাদের আরো বিষয়গুলো স্পষ্ট হবে। এটা নিচে তাওহীদের প্রকারগুলো, তাওহীদ কাকে বলে। তাওহীদ 3 প্রকার। তাওহীদ কয় প্রকার? তাওহীদ 3 প্রকার। হ্যাঁ, তাওহীদ 3 প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাহ, 1 নম্বর কি? তাওহীদুর রুবুবিয়্যা। রুবুবিয়্যাহ, 1 নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। 1 নম্বর কি? তাওহীদুর তাওহীদুর রুবুবিয়্যা। রুবুবিয়্যাহ, হ্যাঁ, তাওহীদুর রুবুবিয়্যাহ 1 নম্বর। তাওহীদুর তাওহীদুর রুবুবিয়্যা। রুবুবিয়্যাহ, হ্যাঁ, তাওহীদুর রুবুবিয়্যাহ। 2 নম্বর হলো তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ 2 নম্বর। তাওহীদুল তাওহীদুল উলুহিয়্যা। উলুহিয়্যাহ, 2 নম্বর। তাওহীদুল তাওহীদুল উলুহিয়্যা। উলুহিয়্যাহ, হ্যাঁ, তাওহীদুল উলুহিয়্যাহ 2 নম্বর। তাওহীদুল উলুহিয়্যা। উলুহিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যা। উলুহিয়্যাহ। 3 নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। 3 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সিফাত। তো তাওহীদ হলো 3 প্রকার। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার, আবার বলেন, তাওহীদ কয় প্রকার? 3 প্রকার, 3 প্রকার। হ্যাঁ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস। সিফাত। তাহলে তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার, হ্যাঁ, কি কি? তাওহীদুর তাওহীদুর রুবুবিয়্যা, রুবুবিয়্যাহ, তাওহীদুল তাওহীদুল উলুহিয়্যা, উলুহিয়্যাহ, তাওহীদুল তাওহীদুল আসমা ওয়াস আসমা সিফাত। ওয়াস সিফাত। হ্যাঁ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সিফাত। তো তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে, খুব ভালো করে খেয়াল করবেন। তাহলে আমরা যদি এই 3 প্রকারের ভিতরে ফেলি, তাহলে আমাদের এটা বুঝে আসবে যে আমাদের ঈমান আছে কিনা। এই 3 প্রকারের ভিতরে যদি আমরা ফেলি, তাহলে আমাদের ঈমান আছে কিনা এই বিষয়টা আমাদের বুঝে আসবে। 1 নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। সেটা হলো আল্লাহ তাআলাকে তার কর্মসমূহে একক হিসেবে মেনে নেওয়া। আল্লাহ তাআলাকে তার কর্মসমূহে, যত কর্ম আছে, যে কাজগুলো মূলত আল্লাহই করেন, আমরা না। বুঝতে পারছেন? জি তো ওস্তাদ। আল্লাহ তাআলার এই কর্মসমূহকে একক হিসেবে মানা, যেমন সৃষ্টি করা। তাহলে সৃষ্টি করা এটা কার কর্ম বা কার গুণ? এটা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। কোনো বান্দা হাজারো চেষ্টা করলে কাউকে কি সৃষ্টি করতে পারবে? কখনোই না। কখনো না। তাহলে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহকে এক হিসেবে মানা। রিজিক দেওয়া, অনেকে বলে যে আমার দোকান রিজিক দেয়, অমুক রিজিক দেয়, অনেক, এসব কি রিজিক দেওয়ার কোনো অধিকার রাখে? কখনোই না। আউযুবিল্লাহ। কখনো না, কখনো না। তাহলে রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তাআলা। তাআলা। জীবন মৃত্যু দান করা, অনেক সময় দেখবেন
আপনারা যাদের চট্টগ্রামে বাড়ি আছে দেখবেন বিভিন্ন পীরের দরবারে গাছের সাথে তালা লাগানো, তারপরে কি লাগানো, সুতা ঝোলানো, ইত্যাদি ইত্যাদি আছে। তো ওই জায়গাতে দেখবেন এক একটা সুতা ঝোলাই দেয়া আসে, এক একটা তালা ঝোলাই দেয়া আসে, যে হয়তো আমার মৃত্যু থেকে বাঁচাবে, অথবা আমাকে একটা সন্তান দান করবে আল্লাহ, মানে ওই পীর, অথবা আমার এটা হবে ওইটা হবে, ইত্যাদি ইত্যাদি। ওখানে এইভাবে করে কাজ করে আসে। বলেন, এই সন্তান দেওয়া, মৃত্যু দেওয়া, দান করা, মেয়ে দেওয়া, ছেলে দেওয়া, এর একমাত্র কার কাজ এটা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। বান্দা হাজারো চেষ্টা করলে কি পারবে? কখনোই পারবে না, জি জি জি। কখনোই পারবে না ওস্তাদজি। হ্যাঁ, কখনোই পারবে না। বান্দা যদি হাজারো চেষ্টা করে তাহলে কি করবে না? কখনোই পারবে না। পারবে না। তাহলে পারবে না যেহেতু, তাহলে আমরা তাহলে ওখানে কেন এই সুতা ঝুলাই দিয়ে আসি? তাহলে বলেন, যারা ওখানে সুতা ঝুলাইতে যায় কি তাদের ঈমান থাকবে? তাদের ঈমান থাকবে না, জি, তাদের ঈমান থাকবে না ওস্তাদজি, তাদের ঈমান শিরক হবে, থাকবে না। থাকবে না। জি। এখানে একটু প্রসঙ্গত প্রশ্ন আছে ওস্তাদজি, যদি কেউ অজ্ঞতাবশত এই কাজগুলো করে তাহলেও কি সে শিরক করে ফেলবে এবং জি জি জি, শাস্তি শিরিক হবে? করে ফেলবে। এর ভিতরে অনেক ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন যে এটা শিরিক হয়ে যাবে, কারণ হলো দুনিয়াবি সব বিষয় সে জানে, আর এটা যে শিরিক এটা কেন সে জানে না? সে মুসলমান না। রাইট। বুঝতে পারছেন? জি যে ওস্তাদ। বিষয়গুলো হলো সাধারণ সবাই জানে, যে সৃষ্টি করা, রিজিক দেওয়া, সন্তান দেওয়া, এটা আল্লাহ দেন। তো এই জিনিসটাকে একটা পাগলরে বোঝাতে হবে বলেন? তো সে যদি না জানে এটা তার ব্যর্থতা, জি সে যদি না জানে তার ব্যর্থতা। জি তো এটা কি বলতেছিলাম, তাহলে জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, তাহলে বলেন এই প্রকারের ভিতরে অনেক শিরিক করে না? জি ওস্তাদ জি। এই প্রকারের ভিতরে অনেক শিরিক করে। তাহলে বলেন সবকিছুর মালিক, সবকিছু একমাত্র কে দেন? আল্লাহ আল্লাহ তাআলা। তাআলা। তো অনেকে আল্লাহ দেখবেন তাআলা। পীরের দরবারে গিয়ে সুতা ঝুলায় আসে, গরু জবাই করে আসে, ছাগল জবাই করে আসে, যে হয়তো আমাকে পীর আমাকে একটা ছেলে দিবে, আমাকে একটা মেয়ে দিবে, আমাকে একটা এটা দিবে, ওইটা দিবে, ইত্যাদি ইত্যাদি। জি। তাহলে ইত্যাদি ইত্যাদি এরকম কি করে অনেকে? আকীদা পোষণ করে। তাহলে এই প্রকার যদি আকীদার ভিতরে কারো ত্রুটি হয় তাহলে তার ঈমান থাকবে না। থাকবে না। তো ওই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাফেরদেরকে জিজ্ঞেস করা হতো। তো কাফেররাও এই প্রকারে তারা স্বীকৃতি দিত। ওয়ালা ইন সাআলতাহুম, যদি আপনি প্রশ্ন করেন তাদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন আকাশ মণ্ডলের কারা সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলতো, ওই সময় মক্কার কাফেররাও বলতো যে আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে সৃষ্টির ভিতরে কোনো ইয়ে আছে? তারা আল্লাহ তাআলার সাথে কি করত? শিরিক করত। ঠিক আছে। বাকি সকলের স্বীকারোক্তি যে আসমান, জমিন, এই যে সূর্য, এগুলো সব আল্লাহ সৃষ্টি সৃষ্টি করেছেন। করেছেন। তো এখন এখান থেকে দেখেন আমাদের বর্তমান জামানায় এই যে দেখছেন 50 টাকার নোটে একটা মসজিদ আছে না নাটোরে? কি জি মসজিদ? বাঘা ওস্তাদ। মসজিদ। বাঘা মসজিদে দেখবেন প্রতি শুক্রবারে গরু জবাই হয়, ছাগল জবাই হয়। কেন? অনেকের আশা পূরণের জন্য। অনেকের হয়তো আশা পূরণ হবে, এ হবে, ইত্যাদি ইত্যাদি। এর জন্য কি ছাগল জবা হয়, গরু জবা হয়, ইত্যাদি। ওখানে এগুলো কি হয়? জবাই হয়। এগুলো করা যাবে না। হুম। তেমনি ভাবে অন্যত্র ইরশাদ হয়েছে, আল্লাহুল্লাযী খালাকাকুম, ওই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা রাযাকাকুম, তোমাদেরকে আবার রিজিক দেন, সুম্মা ইউমীতুকুম, অথবা তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, অথবা আবার তোমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করবেন, পুনরুত্থিত করবেন। তাহলে এই প্রকারের ভিতরে কোনো কি আল্লাহ তাআলার সাথে কেউ আছে যে তোমরা এটা শিরিক করো? এসব কিছু তো আল্লাহই করেন। তাহলে এইগুলোর দ্বারা বুঝে আসে, আমরা প্রথমটা যেটা পড়লাম যে তাওহীদ ৩ প্রকার। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। আবার বলেন, তাওহীদ কয় প্রকার? 3 তিন প্রকার। প্রকার। হ্যাঁ, ৩ প্রকার। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সিফাত। তাহলে আমরা প্রথম প্রকার যেটা আমরা পড়লাম যে তাওহীদুর রুবুবিয়্যাহ, এই প্রকার হলো যে আল্লাহ তাআলার কর্ম সময়ে একক হিসেবে মানা। রিজিক দেওয়া, সৃষ্টি করা, জীবন দেওয়া, মৃত্যুদান করা, ইত্যাদি ইত্যাদি যত কিছু আছে সবকিছু আল্লাহ তাআলাকেই করা। তাহলে আমাদেরকে রিজিক কে দেন? একমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, তেমনি ভাবে আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, এটা কে দেন? একমাত্র আল্লাহ তাআলা। দেখবেন অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে যে আমরা
পীরের দরবারে যায় ইত্যাদি ইত্যাদি। পীর কোনো এগুলো দেওয়ার ক্ষমতা রাখে না। বুঝতে পারছেন? জি ওস্তাদ। তো এই প্রকারের ভিতরে যদি কারো ত্রুটি হয় তাহলে তার ঈমান থাকবে না। এই প্রকারের ভিতরে কোনো ত্রুটি হলে তার কি চলে থাকবে যাবে। না? ঈমান থাকবে না, চলে যাবে। জি। এরপরে আমরা যে বিষয়টা হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক হিসাবে নির্ধারণ করা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে কি করা? একক হিসেবে নির্ধারণ করা। হ্যাঁ, তাহলে সালাত এটা কার জন্য? আল্লাহর জন্য। নজর মান্নত, নজর মান্নত কি জিনিস? নজর মান্নত হলো যেমন কেউ এরকম মান্নত করলো যে আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি অমুক জায়গাতে এটা দিব, ইত্যাদি ইত্যাদি, এরকম মান্যত আর কি। তো মূলত এই মান্যতটা হয় হলো আল্লাহর নামে। মূলত মান্যতা এরকম হওয়ার কথা যে আমার ছেলে যদি চাকরি পায় তাহলে আমি আল্লাহর হস্তে বা আল্লাহর নামে আমি কি দেবো? একটা ছাগল কোরবানি দিব বা একটা গরু সৎকা করব। বুঝতে পারছেন? জি ওস্তাদ। বর্তমানে মান্যত গুলো কেমন হয় জানেন? আমাদের মসজিদে একদিন গিয়েছি, দেখি যে 1 পোয়া মতো হবে, বেশি হবে না, হয়তো 200-250 গ্রাম হবে। কিছু ধান রেখে গেছে। কি রেখে গেছে? মসজিদের ভিতরে ফেলে গেছে। হ্যাঁ, তা আমি একজনকে জিজ্ঞেস করলাম এই ধান কোথা থেকে আসলো? তো বলছে একজন মান্যত করছিল, তো মান্যত পূরণ হয়েছে তাই ধান রেখে গেছে। তো আমি মান্যত পূরণ করছে ধান এই অল্পগুলো 200 গ্রাম ধান, তাও পলিথিনে না দিয়ে কোথায় কিভাবে দিয়েছে? মসজিদে এমনি রেখে গেছে, এমনি ঢেলে দিয়ে গেছে। আমার যে মান্যতে দেখতে এই স্বপ্নে দেখতে পারে না যে একটা গরু দিচ্ছে, একটা ছাগল দিচ্ছে, এটা দেখতে পারে না, এই 1 পোয়া ধান দিয়ে গেছে। তো বর্তমানে মান্যত গুলো এমন হয়ে গেছে, আমরা দেখবেন অহরহ মান্যত করতেছি। দেখবেন চাকরি পাওয়ার আগে আল্লাহ আমি যদি খালি চাকরিটা পাই তাহলে একটা গরু জবাই করে খাও। কয়দিন পরে একটা গরু জবাই করে খাবো, কত দাম! এইভাবে করে আর করি না। আছে কিনা বলেন? জানলা যদি আমি জি চাকরিটা পাই ওস্তাদ, জি। তাহলে প্রথম মাসের বেতনটা আমি দিয়ে দিব। পরে দেখা যাচ্ছে বেতন হলো 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা আল্লাহ রাস্তায় দিব? এটা মান্যত করার পর কি হবে? আদায় না করলে এটা গুনাহ হবে। তো বর্তমানে মান্যতের একটা উদাহরণ আমরা দিতে পারি। আমাদের এক উস্তাদ এটা দিতেন আর কি, যে একবার স্বামী স্ত্রী দুইজন মিলে রাত্রে খুবই করতেছে, ওদের এক সন্তান আর কি খুবই অসুস্থ। ওই যে কিছু আছে না, ডাক্তাররা বলে দেয় যে ভালো মন্দ খাওয়ান আর মাত্র হয়তো 10-12 দিন বাঁচবে, এরকম না? তো ওইরকম আর কি বলে দিয়েছে যে আপনার ছেলেকে কি করেন, ভালো মন্দ খাওয়ান, হয়তো বেশি দিন কি হবে না, বাঁচবে না। বাঁচবেন। আসবে না। তখন দেখে যে ছেলে মারাই যাবে। এর সময় ডাক্তারদের পরের হায়াত মাহতের মালিক কে? আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। বলবেন ডাক্তাররা বলার পরে অনেকে বেঁচে যায় না? জি ওস্তাদ, জি। জি। জি জি ডাক্তাররা এরকম বলার অনেক পরেও রেকর্ড দেখবেন আছে। অনেক রেকর্ড আছে, দেখবেন যে অনেকে বেঁচে যায়। যে ডাক্তার বলে যে 10 দিন, পরে দেখে আবার বেঁচে যায়। তো কি বলতেছিলাম, তো এরকম দেখে যে ওই ছেলের নামে বলেছে ডাক্তার যে মাত্র আর 1 মাস বাঁচবে। তখন সে মান্যত করছে স্বামী স্ত্রী যে যে ছেলে যদি বেঁচে যায় তাহলে একটা গরু আল্লাহ রাস্তায় দিব। একটা গরু কি করব? আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি আল্লাহ করব। তাআলা রাস্তায় দিব, কুরবানি করব। পরের ছেলে মারা যায় না, বেঁচে যায়। 1 দিন 2 দিন 5 দিন 1 বছর 2 বছর থেকে বেঁচে গিয়েছে। তো স্বামী স্ত্রী বলতেছে যে দেখো, মনে করলাম ছেলে মারাই যাবে এই জন্য মান্যত করলাম, তো ছেলে সত্যি সত্যি বেঁচে গেল। কিছুটা এরকমই ভাই, আমি যদিও এটা উদাহরণটা হাস্যকর কিন্তু এরকমই। বুঝতে পারছেন? অনেকের আছে না যে মান্যত করে চাকরিটা হবে না এটা নিশ্চিত, চাকরি করে যে আল্লাহ যদি আমার চাকরিটা হয় তাহলে প্রথম মাসের পুরো বেতনটা আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। পরে কিন্তু যখন চাকরিটা হয়ে যায় তখন বলে কি যে আসলে ভেবেছিলাম চাকরি হবে না, তো সত্যি সত্যি হয়ে গেল, এখন ওই টাকাটা দেয় না আল্লাহ রাস্তায়। তো স্বামী স্ত্রী তাই ভাবে যে ডাক্তার বললো যে মাত্র 10 দিন 15 দিন বা 1 মাস বাঁচবে, তো এই জন্য মান্যত করলাম, সত্যি সত্যি ছেলে বেঁচে গেল। তো স্বামী স্ত্রী যুক্তি করতেছে কি করা যায়। তো বলতেছে যে একটা কাজ করা যায়, একটা গরুর দাম তো অনেক বেশি। তো এই যে কিছুদিন আগে আমাদের একটা গরু হারাই গিয়েছে না, ওই গরুটা আল্লাহ রাস্তায় সদকা করে দিলাম।
মানে নিয়তটা করবে যে আল্লাহ বুঝতে হারিয়ে পারছেন? গিয়েছে, এটা তোমার রাস্তায় কবুল কোন করে নাও, গরুটা? হারায় যাওয়া গরুটা আল্লাহ রাস্তায় কি করে দিলাম? দান করে সদকা দিলাম। করে দিলাম। তো হঠাৎ করে স্বামী স্ত্রী যাই হোক একজন বলতেছে, এই শোনো, হারানো গরু তো পাওয়ার সম্ভাবনা আছে। হারানো গরু পাওয়ার সম্ভাবনা আছে না? জি ওস্তাদ জি। তো একটা কাজ করো, এই যে এর আগে একটা গরু আমাদের মারা গিয়েছে না, ওই গরুটা সদকা করে দিলাম। নাউজুবিল্লাহ। মারা যাওয়া গরু তার কি আসছে না, ফিরে তার আসতেছে না। তো বর্তমানে দেখবেন আমি আপনি ভাই এটা বলতেছেন, আমি আপনার ভিতরে দেখেন অনেক আছে, দেখবেন আল্লাহ এটা যদি হয় আমি মান্নত করলাম, পরে দেখবেন আর পূরণ করে না, এটা গুনাহ হতে হবে, গুনাহগার হবে। বুঝতে পারছেন? তেমনি ভাবে দেখবেন আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, অথচ স্পষ্ট ভাবে কোরআনুল কারিমে আয়াত আছে, আনফিকু মিন তাইয়্যিবাতিকুম, তোমরা আল্লাহর রাস্তায় উত্তম জিনিসটা দান করো। আল্লাহর রাস্তায় কোন জিনিসটা দান করো? উত্তম জিনিস, উত্তম না ছেঁড়া জিনিস? উত্তম জিনিস। দেখবেন মসজিদে যখন হয় দান বাক্স চালায়, দেখবেন একজনের সামনে দান বাক্স অনেকক্ষণ ধরে, তো মানিব্যাগ থেকে খুঁজে কোথায় গেল কোথায় গেল, একটা ছেঁড়া টাকা রেখে দিয়েছিলাম, যে বাজারে চলে না, ওই ছেঁড়া টাকাটা একটা রেখে দিয়েছিলাম, এটা মসজিদে দিব। বলেন, মসজিদে যখন দান বাক্স যখন খোলা হয় দেখবেন ছেঁড়া টাকা অনেক পাওয়া যায় না? জি ওস্তাদ জি। কারণটা কি? ওই যে বাজারে চলে নাই ভাই, নিয়তের ভিতরে তাহলে কি সওয়াবই হবে না যদি নিয়ত এরকম করে। বুঝতে পারছেন? আল্লাহ রাস্তায় দিলে উত্তম জিনিসটা দান করতে হবে। আল্লাহ রাস্তায় দিলে কোন জিনিসটা দান করতে হবে? উত্তম জিনিস। উত্তম জিনিসটা দান করতে হবে। তো কি বলতেছিলাম, এখানে নজর এবং মান্যত, অর্থাৎ যেটা মান্যত বলা হয়, যে আমার চাকরি হলে আমি এত টাকা আল্লাহ রাস্তায় সদকা করব, আমার এটা হলে এত টাকা, এরকম ইত্যাদি ইত্যাদি যে মান্যত আছে, এই মান্যত একমাত্র আল্লাহর নামে হবে। অনেকে দেখবেন অনেকে পীরের নামে করে, গাছের নামে করে, যে আমার ছেলে যদি বেঁচে যায় তাহলে ওই গাছের নামে, ওই গাছের তলায় আমি গরু জবাই করে খাওয়াবো। বলেন, গাছের তলায় গরু জবাই করে, গাছের নিচে গরু জবাই করে খাওয়ার কোনো বৈশিষ্ট্য আছে? তো এই প্রকার কি হবে? শিরিক হবে। তো এই প্রকার শিরিক করার কারণে তার কি ঈমান থাকবে? ইমান থাকবে না ওস্তাদ না জি, আর ওস্তাদ একটু জি। ক্লিয়ার করে বললে হয় যে সে কাফের হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে এই প্রকারের শিরিক করার কারণে তার কি থাকবে না? ইমান ঈমান থাকবে। থাকবে না। বুঝতে পারছেন? জি। তেমনি ভাবে দান সদকা এটাও একমাত্র কার নামে হতে হবে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আল্লাহ তাআলার নামে হতে হবে। যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। একজন ছেলে দেখবেন আমাদের হয় ভাই, আপনার হয় কিনা জানি না, বাসায় যখন একা একা নামাজ পড়ি, রোমের ভিতরে কেউ নাই, তখন বলেন দেখি 4 রাকাত নামাজ পড়তে কতটুকু সময় লাগতে পারে? 2-3 মিনিট সাধারণত এরকমই আমরা হয়। চ্যাট বক্স অফ করে দিই, হ্যাঁ, সুবিধা হবে। জি। আর যখন আমরা মসজিদে পড়ি, যদি উস্তাদ পাশে থাকে, একজন আলেম পাশে থাকে, বলেন কতটুকু সময় লাগবে? একটু লং টাইমে পড়ে। তাহলে এটা কি হবে? এটা মানুষ দেখানো হবে না? ইবাদত একমাত্র কির জন্য জি হতে হবে? আল্লাহ আল্লাহ তাআলার তাআলার জন্য জন্য। হতে একমাত্র হবে। আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার জন্য। একজন ছোট ছোট একটা বালক, ছোট বাবু আর কি, হয়তো 8-9 বছর বা 7-8 বছর বয়স হবে। তো একজন ব্যক্তি ওই ওরে নিয়ে ইতে গেছে, বাইরে গেছে এক জায়গায় দাওয়াত খাইতে। তো দাওয়াত খাইতে গেলে দাওয়াত থেকে ফিরে আসছে, তখন ওই ছোট বাচ্চাটা তার বাবারে বলতেছে, বাবা আজকে তোমার ভিতরে দুইটা জিনিস ব্যতিক্রম দেখলাম। কয়টা জিনিস ব্যতিক্রম দেখলাম? দুইটা। দুইটা জিনিস। দুইটা যে জিনিস। আজকে তোমার ভিতরে দুইটা জিনিস ব্যতিক্রম দেখলাম। একটা হলো তুমি বাসাতে অনেক বেশি খাও। বাসাতে কি খাও? বেশি খাও। কিন্তু আজকে দেখলাম মেহমানের সামনে যখন খাইতে গেলা অল্প, না না আর দিয়েন না, আর দিয়েন না, আর দিয়েন না। ভাই এরকম করি কিনা? এগুলো হলো লৌকিকতা। আমাদের এই বাংলাদেশে এটা বেশি হয়, সৌদি আরবে কিন্তু এরকম নাই। যারা সৌদি আরবে থাকেন, আরবরা একবারে দেখবেন সাদা মাটা, আপনি খাইতে বলছেন ও বসে পড়বে, বলবেন না 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 দরকার নাই দরকার নাই, মন বলবে যে খাই খাই, আরেকবার বলুক আরেকবার বলুক, হয় কিনা? তেমনই ভাবে দেখবেন ছোটবেলাতে অনেক সময় আছে না, যে বাবা বা মা মেরেছে, আপনাদের হয়েছে কি এরকম, যে বাবা বা মা মেরেছে, তখন রাগ দেখায়, এই খাইতে আয়, না খাবো না, খাবো না, তো মনের ভিতর না আর 1-2 বার ডাকুক আমি আসবো, আর 1-2 বার ডাকুক, এরকম হয়েছে কোনোদিন?
জি ওস্তাদ জি, হয়েছে ওস্তাদ, একবার হয়েছে। হ্যাঁ, যাই হোক, অনেকবার তো হয়েছে ওরকম আমাদের আমাদের এরকম। বাঙালিদের ভিতরে এই বিষয়টা কাজ করে যে একবার বলো একবার বলো, এইভাবে করে। কিন্তু আরবরা হলো সাদামাটা, ওরা কি সাদামাটা, এগুলো কিছু নাই, এগুলোর ভিতরে ওরা কিছু একবার সাদামাটা। ওরা আপনি খাইতে বসছে, মনের ভিতর নাই, খাইতে বসে পড়বো এরকম আর কি। তো কি বলতেছিলাম, যে ওই ছোট বাচ্চা তার বাবারে বলতেছে, বাবা তোমার আজকে উল্টা এটা দেখলাম, যে বাড়িতে বাড়িতে তুমি ইতস্ত ছাড়া কত কিছু খাও, আর আজকে মেহমানের সামনে একটু খান, আর দেন না দেন না দেন না। 2 নম্বর হলো, বাড়িতে তোমাকে আমি 4 রাকাত নামাজ 4 মিনিটে শেষ করতে দেখি, কিন্তু আজকে দেখুন তুমি দাওয়াতে গিয়েছিলা, যখন মেহমানের সামনে দেখলাম 4 রাকাত নামাজ তোমার 20 রাকাত বাজাই দিছো। হয় কি না বলেন? হয় না? জি এই ওস্তাদ। ধীর স্থির ভাবে আমারে দেখতেছে, আমার এই করতেছে, এমন হয়। তো এগুলো না করা, ঘরের বাইরে একই রকম করা। তো কি বলতেছিলাম, তো সালাত, আমার নামাজটা হবে এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য। নজর মান্নত, নজর মান্নত একই জিনিস, হ্যাঁ, নজর মান্নত একই একই জিনিস। অর্থাৎ মান্নত করব এটা কি আল্লাহ তার নামে, কোনো পীর বা অন্য কিছুর নামে করা যাবে না। নাজায়েজ। যাবে। জি। তো কি বলতেছিলাম, তো আল্লাহ তাআলা যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সকলেই এই একত্ববাদের দাওয়াত দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে কি করো না, শরীক করো না। শরীক করো না। স্পষ্ট ঘোষণা আসছে যে তোমরা আল্লাহ তাআলার সাথে কি করো, আল্লাহ করে তাআলার না। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে কাউকে কি করো না, শরীক করো শরীক করো না। তাহলে ইবাদত কার নামে হবে? একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলার আচ্ছা, নামে। আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নামে, হ্যাঁ? তেমনি ভাবে তিনি আরো বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা, যে আপনার পূর্বে কোন রাসূল প্রেরণ করি নাই, ইল্লা নূহি ইলাইহি, তবে তার কাছে প্রত্যাদেশ করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া কোনো ইলাহ নেই, ফাবুদুন, তোমরা আমারই একমাত্র আমারই ইবাদত করো। তাহলে এখানে স্পষ্ট ভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার কথাই কি করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। বলা হয়েছে। নির্দেশ করা হয়েছে। ওরকম ভাবে সব জায়গায়, যেমন আরেক জায়গায় আছে, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাহ, যে আমি প্রত্যেক উম্মাহ প্রত্যেক জাতির মধ্যে প্রেরণ করেছি রাসূল আর একজন করে রাসূল, কি নির্দেশ দেওয়ার জন্য, আনি ইবাদুল্লাহ, একমাত্র কার ইবাদত করো, আল্লাহ তাআলা। হ্যাঁ আমারই ইবাদত করো, আল্লাহ তাআলা এই কথা বলেন, অর্থাৎ আল্লাহ তাআলারই ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বেঁচে থাকো। কিসে থেকে বেঁচে থাকো? তাগুত মানে কি তাগুত তাগুত। থেকে, বুঝছি। তাগুত থেকে বেঁচে থাকো। তো তো তাগুতের ব্যাখ্যা তাগুত 2টা। অর্থ কি? এটা বাংলাতে তাগুত হিসেবে ব্যবহার হয়, যেটা আমি বলি যে তাগুতের ব্যাখ্যা হলো 2টা। তাগুত বলা হয়, একটা হলো প্রত্যেক প্রভাবশালী ওই ব্যক্তি যে তার অধীনস্থকে জোরপূর্বক ইসলাম থেকে ফিরায় দেয়, এটাকে ও তাগুত আচ্ছা। বলা হয়। বুঝতে পারছেন? তাহলে আমাদের বাংলাদেশে যে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি আছে, তারা জোরপূর্বক যদি এই যে মদকে যদি হালাল করে, বুঝতে পারছেন, বৈধ করে দেয়, তাহলে জোরপূর্বক করলো না এটা, তেমনি ভাবে জোরপূর্বক পর্দার বিধানটা কি করে ফেললো, উঠাই ফেললো, ইত্যাদি ইমা- ইত্যাদি, এরকম জোরপূর্বক যদি কিছু করে এরকম, তাহলে এটা হলো কি, এটাকে তাগুত বলা হয়। এক কথা, প্রত্যেক প্রভাবশালী ব্যক্তি যে তার অধীনস্থকে জোরপূর্বক ইসলাম থেকে বিমুখ করে দেয়, একে তাগুত বলা হয়। ওস্তাদ জি, এটা ইমাম সাহেবদের যে ফতোয়া খুতবা দিতে নিষেধ করে চিঠি দিয়ে, এটা করবেন না এটা বলবেন না, এটা কি তাগুত বলা যায় তাদের? ভাই, এটা আমি ব্যাখ্যা বলতেছি, আপনি এগুলো মিলাই নেবেন, ঠিক আছে? জি যারা এটা করে, যেই করুক, যেভাবেই করুক, হক কথা বলতে বাধা দেয়, হারাম কি করে, আল্লাহ তাআলা হারাম করেছে ওরা হালাল বৈধ করে দেয়, ইত্যাদি, যে যত রকম প্রকার হইতে পারে, বুঝতে পারছেন, জি। যেইভাবেই হোক ইসলামকে যেন মিটাই দিতে চাই, এরকম যে সমস্ত ব্যক্তি আছে তারে তাগুত বলা হয়। আর একটা তাগুতের অর্থ হলো এটা মূর্তি পূজা, এটাকেও তাগুত বলা হয়, যে মূর্তি পূজা থেকে দূরে থাকা, মূর্তি পূজা থেকে কি থাকা, দূরে থাকে। দূরে বিরত থাকা। থাকা।
ওস্তাদ, আমি কোথাও এক জায়গায় পড়েছিলাম যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদতই, অন্য যার ইবাদত করা হয় তাকেই নাকি তাগুত বলা হয়, এরকম কিছু একটা। মৌলিকভাবে দুইটা ব্যাখ্যা আমি বলছি। ওই যে ঈদ থেকে বেঁচে থাকা তাগুত বললাম, যে মূর্তি মূর্তি হোক যাই হোক এই সমস্ত জিনিস থেকে, ওইগুলোর যদি কেউ ইবাদত করে উপাসনা করে এটাই তাগুত হবে। এজন্য ওইগুলো থেকে বেঁচে থাকা। ওই ব্যাখ্যার ভিতর, দ্বিতীয় ব্যাখ্যার ভিতর চলে আসছে। ঠিক আছে ভাই? জি ওস্তাদ। জি। 3 নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, অর্থাৎ তাওহীদ একত্ববাদ, আসমা মানে আল্লাহ তাআলার কিছু নাম আছে। আমরা জানি যে আল্লাহ তাআলার কয়টা নাম আছে? 99টি হ্যাঁ, সুন্দর নাম আছে। হ্যাঁ সুন্দর 99টি কয়টা নাম আছে? 99টা নামের ভিতর কিছু নাম যেটা আল্লাহ তাআলার জন্যই, অন্য কারোর ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ নাই। খুব ভালো করে বুঝবেন। এর 99টা নামের ভিতরে কিছু নাম আছে এটা আল্লাহর জন্যই ব্যবহার হয়, অন্য জনের জন্য ব্যবহার জায়েজ নাই। যেমন রাজ্জাক, রিজিক দাতা। রাজ্জাক রিজিক দাতা, খালেক সৃষ্টিকর্তা। এমনি ভাবে কুদ্দুস মহাপবিত্র, গফুর ক্ষমাশীল, রহমান রহিম, এই নামগুলো আল্লাহ তাআলার জন্যই। অন্য কাউকে যদি আমরা এই নামে ডাকি তাহলে গুনাহ হবে। খুব ভালো করে খেয়াল করবেন। তাহলে আমরা অনেককে ডাকি না, এই গফুর, এই গফুর শুনে যা, গুনাহ হবে। আব্দুল কি গফুর, কি হবে? আব্দুল গফুর বলতে হবে। অনেকে এই রাজ্জাক, এই রাজ্জাক শুনে যা, যে কি হবে? নাউজুবিল্লাহ, আব্দুর গুনাহ হবে। রাজ্জাক। আব্দুর রাজ্জাক বলতে হবে। আর কিছু নাম আছে এটা আল্লাহ তাআলার সিফাতে নাম, যেটা বান্দার ক্ষেত্রেও ব্যবহার করা যায়, আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার করা যায়। যেমন ওয়াহিদ, ওয়াহিদ মানে কি? এক। সুন্দর। এক এক ওয়াহিদ মানে এক, তাহলে এক। আল্লাহর জন্য ব্যবহার হয় আল ওয়াহিদ। আবার এটা কিন্তু ব্যক্তির জন্য ব্যবহার হয়। সেজন্য ওয়াহিদ যদি বলে ওয়াহিদ ওয়াহিদ, এটা কিন্তু ওই গুনাহ হবে না। কারণ এটা ওয়াহিদ মানে কি, যে এক, যে প্রথম, ক্লাসে যে প্রথম হয়, এটাকে কি বলা হয়? এক। সেই হিসেবে এটা বলা যাবে। কিন্তু কিছু নাম আছে যেটা অন্য ক্ষেত্রে বলা যাবে না। তাহলে যদি বলে তাহলে যাবে কি হবে? গুনাহ হবে। না হবে। গুনাহ হবে। আর একটা হলো সিফাত। আল্লাহ তাআলার গুণ আছে। আল্লাহ তাআলার কিছু কি আছে? গুণ গুণ। আছে। এই গুণগুলোর ক্ষেত্রেও আল্লাহ তাআলার জন্যই মেনে নেওয়া, এই গুণগুলো অন্য জনের ক্ষেত্রে নাই। বুঝতে পারছেন? একবার আমি পড়েছিলাম, লালন শাহর একটা বইয়ে পড়তেছিলাম। মানে তারা কিভাবে অপব্যাখ্যা করে যে সূরা ইখলাস নাকি লালনের শানেই নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ। কি বলে? নাউজুবিল্লাহ। কিভাবে? ওই জায়গায় ব্যাখ্যাটা এইভাবে হুম, করছে যে এখানে বলা হয়েছে যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তো লালন পৃথিবীতে একজনই। নাউজুবিল্লাহ। কিভাবে অপব্যাখ্যা করে? লালন পৃথিবীতে একজনই। তারপরে আছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যে তার, সে জন্ম দেন নাই, জন্মগ্রহণ করে নাই। তো লালনের এরকম পিতামাতা পাওয়া যায় না। আবার লালনের কোনো সন্তানাদিও নাই। তারপরে তার সমকক্ষ কেউ নাই, ইত্যাদি ইত্যাদি ভাবে করে। তাহলে বোঝেন, এই যে এই সূরা ইখলাস বলেন, এরকম অনেকগুলো গুণ, এটা কার জন্য? একমাত্র এটা আল্লাহ। একমাত্র আল্লাহ আল্লাহ। তাআলার জন্য। কোন ব্যক্তির নামে যদি করে তাহলে এটাও কি হবে? শিরিক হবে। শিরক হয়ে বুঝতে যাবে। গুনাহ পারছেন? হবে। সব। এজন্য এখানে দুইটা বিষয় বললাম, একটা হলো নামের ক্ষেত্রে বললাম। হ্যাঁ, এজন্য যেগুলো নাম আল্লাহ তাআলার জন্য খাস, ওই নামের ক্ষেত্রে আমরা বলবো না, ডাকবো না। এজন্য আব্দুল শব্দটা যোগ করে বলবো। হ্যাঁ, আব্দুল গফুর, আব্দুর রাজ্জাক। আর কখনো আমরা আজ থেকে কাউকে আর রাজ্জাক বলে, গফুর বলে, কুদ্দুস বলে, রহমান বলে, রহিম বলে ডাকবো না। রহমান কার নাম? ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা। তাআলার নাম। রহিম কার নাম? আল্লাহ নাম। আল্লাহ। আল্লাহ তাআলার। আর না। একটা আমরা পড়লাম যে যেগুলো গুণ আছে, কিছু গুণ আছে এটা ব্যক্তির ক্ষেত্রে হয় না। হ্যাঁ, কিছু গুণ আছে কি হয় না? ব্যক্তির ক্ষেত্রে হয় না। ব্যক্তির এটা ক্ষেত্রে আজকে হয়। কি আল্লাহ তাআলার ক্ষেত্রে কি হয়? ব্যবহার হয়। তো এগুলোর গুরুত্ব কেমন আসতে পারে? তাওহীদের গুরুত্ব, তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাওহীদ একত্ববাদী বিশ্বাস। একত্ববাদী বিশ্বাস একটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। তো মুসলিমদের জন্য তাওহীদ বা একত্ববাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই তাওহীদের পরিশুদ্ধি ছাড়া কেউ মুসলিম হতে পারে না। প্রাণ ছাড়া দেহ যেমন অকার্যকর, তেমনি বিশুদ্ধ তাওহীদ ছাড়া আমলও
অকার্যকর। 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 তাই ইহকালীন ও পরকালীন জীবনে মুক্তির জন্য তাওহীদের আকীদা পোষণ করা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি ভালো কাজ করুক, যাই করুক, যদি তার তাওহীদ না থাকে, একত্ববাদের বিশ্বাস যদি না থাকে, তাহলে যতই সে ভালো কাজ করুক, এটা কোনো কাজে আসবে না। এটা কোনো কি আসবে না? কাজে আসবে। কাজে কাজে আসবে। আসবে না। দেখবেন অনেক সময় হিন্দুরা অনেক কি করে, ভালো কাজ করে। বলেন, যতই ভালো কাজ করুক, যাই করুক, এটা কোনো কি আসবে না? কাজে আসবে না, কাজে আসবে। পরকালীন কোনো কাজে আসবে না। হ্যাঁ, পরকালীন কোনো কাজে আসবে না। তার কারণ তারা তো একত্ববাদে বিশ্বাসী নাই। তাদের তো একত্ববাদের কি নাই? বিশ্বাস নেই। বিশ্বাস নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে পাঠিয়েছেন তার একত্ববাদের দিকে আহ্বান করার জন্য। কোরআনের অধিকাংশ সূরায় তাওহীদের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। যত সূরায় বলা হয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওমা আরসালনা মিন ক্বাবলিকা, যে আপনার পূর্বে আমি পাঠাইনি মির রাসূল, কোন রাসূল, ইল্লা নূহি ইলাইহি, তবে তার কাছে আমি প্রত্যাদেশ করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্য নেই, ফাবুদুন, একমাত্র আমারই ইবাদত, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার নির্দেশ প্রদান করা হয়েছে। অর্থাৎ এখান থেকে এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে, আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সকলেই এই একত্ববাদের দিকে আহ্বান করেছেন। সকলেই একত্ববাদের দিকে কি করেছেন? আহ্বান করেছেন। তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একত্ববাদের প্রতি আহ্বান জানিয়েছেন। কুরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নামা আদউ রাব্বি, নিশ্চয় আমি আমার প্রতিপালককে ডাকি, ওয়ালা উশরিকু বিহি আহাদা, এবং তার সাথে কাউকে কি করি না? শরীক করি না, শরিক এবং করি না। তার সাথে কাউকে কি করি না? শরিক করি না। শরীক করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে সর্বপ্রথম মানুষকে তাওহীদের প্রতি আহ্বান করার শিক্ষা দিয়েছেন। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো গোত্রের কাছে সাহাবায়ে কেরামকে পাঠাতেন যুদ্ধ বিগ্রহের জন্য, কারো কাছে কোনো জায়গায় এভাবে যদি পাঠাতেন, জি, তো এরকম ভাবে যদি পাঠাতেন, তো সর্বপ্রথম যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন, উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো তাদেরকে সর্বপ্রথম একত্ববাদের দিকে দাওয়াত দিবে। তাদেরকে সর্বপ্রথম কোন দিকে দাওয়াত দিবে? একত্ববাদে হ্যাঁ, একত্ববাদের দিকে কি দিবে? দাওয়াত দাওয়াত দেবে। দিবে। দাওয়াত দিবে। এর পরবর্তীতে তারা যদি একত্ববাদ মেনে নেয়, তাহলে দাওয়াত দিবে যে আমি আল্লাহর রসুল। এগুলো যদি মেনে নেয়, তাহলে তাদেরকে বলবে যে তাদের উপরে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এটা যদি মেনে নেয়, তাহলে এই যে এখানে ধারাবাহিকভাবে এখানে কিছু বিধান উল্লেখ করা হয়েছে, এখানে মূল বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সম্প্রদায়ের কাছে যদি, কোন গোত্রের কাছে যদি সাহাবা একরামকে পাঠাতেন, তো সর্বপ্রথম বলতেন যে তাদেরকে একত্ববাদের দিকে দাওয়াত দিবা। সর্বপ্রথম বলতেন কি, তাদেরকে একত্ববাদের দিকে কি দেবা? দাওয়াত। দাওয়াত দেবে। জি। তাহলে এর দ্বারাও একত্ববাদের গুরুত্ব বুঝে আসে। এর দ্বারা একত্ববাদের কি বুঝে আসে? গুরুত্ব বুঝে আসে। গুরুত্ব। তাহলে এই একত্ববাদ যদি কেউ মেনে নেয়, তাহলে এটা কি উপকার হবে, ফায়দা কি হবে? তো ১ নম্বর, হেদায়েত এবং নিরাপত্তা লাভ। কেউ যদি একত্ববাদ মেনে নেয়, একত্ববাদের বিশ্বাসের উপর অবিচল থাকে, তাহলে সবচেয়ে হলো যে তার কি হেদায়েত এবং নিরাপত্তা লাভ হবে। যেমন এর ভিতরে বলা হয়েছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তাদের ঈমান জুলুমের সাথে মিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। তাদের জন্য রয়েছে কি? নিরাপত্তা। নিরাপদ। তাহলে যদি তারা কি করে, এরকম ভাবে বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, তাওহীদের উপরে একত্ববাদ অটল থাকে,
তাহলে তাদের জন্য কি রয়েছে? নিরাপত্তা হ্যাঁ, নিরাপত্তা এবং রয়েছে। বুঝতে পারছেন? জি। ওস্তাদ, এই নিরাপত্তা কি দুনিয়া এবং আখিরাতের উভয়ই নাকি শুধু আখিরাতের বোঝানো হয়েছে? এক্ষেত্রে এখানে দুনিয়াতে আখিরাত নিরাপত্তা দুনিয়াতে অনেক সময় বিপদ আপদ আল্লাহ তাআলা দেন। বুঝতে পারছেন? এবং আখিরাতে নিরাপত্তাটার এটা বেশি। যখন আল্লাহ তাআলা নিরাপত্তা বলতে কি জাহান্নাম থেকে নিরাপত্তা দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সেটা বুঝতে পারছেন? এখন দুনিয়াতে নিরাপত্তাও দিবেন, অনেক ক্ষেত্রে নিরাপত্তা দিবেন, সব ক্ষেত্রে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা অনেক সময় কিছু আহ অনেক সময় বালা মুসিবত অপমৃত্যু আল্লাহ হয়, তাআলা দেন। হ্যাঁ, অপঘাত হ্যাঁ, হয়, হ্যাঁ, এখান আল্লাহ থেকে তাআলা আল্লাহ অনেক নিরাপত্তা। সময় জি, 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 আল্লাহ তাআলা অনেক সময় বালা মুসিবত কিন্তু আল্লাহ তাআলা দেন বান্দা কি করার জন্য। বুঝতে পারছেন? অনেক সময় পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের কিছু হয়। জি। তেমনি ভাবে আখিরাতে চিরস্থায়ী সুখ ও জান্নাত লাভ। আখিরাতে চিরস্থায়ী সুখ এবং জান্নাত লাভ। যেমন হাদিসের ভিতরে আছে আন ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فإن الله قد حرم على النار فإن الله قد حرم على النار আল্লাহ তাআলা নিশ্চয় আগুনের উপর জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন। কি হারাম করে দিয়েছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমান এবং ইয়াকিনের সাথে পড়ে তাহলে তার জন্য জাহান্নাম হারাম। মানে তার মানে কি সে জান্নাতে যাবে। সে কোথায় যাবে? সুবহানাল্লাহ। জান্নাতে। তাহলে এটা হলো ঈমান এবং জান্নাত ইয়াকিনের সাথে পড়তে হবে। ঈমান এবং ইয়াকিনের সাথে কি করতে হবে? ইয়াকিনের সাথে বলতে হবে। হ্যাঁ, ঈমান এবং ইয়াকিনের সাথে পড়তে হবে। কেউ যদি ঈমান এবং ইয়াকিনের সাথে না পড়ে তাহলে কিন্তু আবার হবে না। তাহলে কি পড়তে হবে? তো আমার ঈমান প্রশ্ন হচ্ছে, সে একিনের সাথে পড়লো কিন্তু সে যদি শিরক এরকম কোনো কার্যকলাপে যদি লিপ্ত থাকে, তাহলে তো আর কাজই আসবে না। শিরক করলে কি তার কোনো কাজে আসবে? জি, শিরক এটা বাদ তো দিয়ে জানি আবারও মাত্র এই কালেমা পড়তে হ্যাঁ, হবে। আবার তাকে এই কালেমা পড়তে হবে। তেমনি ভাবে ক্ষমা লাভ আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ক্ষমা লাভ। আনাস ক্ষমালা। ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান যতক্ষণ আমাকে তুমি ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে তোমার গুনাহ তোমার গুনাহ যত অধিক হোক তোমাকে আমি ক্ষমা করব। এতে কোনো পরোয়া করব না। হে আমার আদম সন্তান তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্তও পৌঁছে যায় তারপরেও তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব। এতে আমি পরোয়া করব না। হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো তাহলে তোমার কাছে আমি পৃথিবী পূর্ণ ক্ষমা করে দেব। বুঝতে পারছেন? এক কথা এখান থেকে বলা হয়েছে যে শরিক করা ছাড়া শিরিক করা ছাড়া যদি যে কোনো গুনাহ যদি কেউ করেও শিরিক করা ছাড়া যদি যে কোনো গুনাহ যদি কেউ করেও তো আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা মাফ করে করে। দিবেন। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ মাফ করে করে দেবেন। দেবে। তবে আল্লাহ, যদি শিরিক করে বসে তাহলে কিন্তু আর কি হবে না? মাফ মাফ হবে না। হবে না। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি লাভ হাদিসের ভিতরে আছে আন জাবিরিন কল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন ফাকাল এক ব্যক্তি আসলো আল্লাহ রাসূলের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান আবশ্যকীয় বিষয় দুইটা কি? তা আল্লাহ রাসূল বলেন ফাকাল মাতা যে ব্যক্তি মারা গেল লা ইউশরিকু বিল্লাহ কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরক করলো না। মারা গেছে কিন্তু আল্লাহ তাআলার সাথে কি করে নাই সে? শিরক শিরক করে। করেনি। হ্যাঁ, শিরক করে নাই। দাখলাল জান্নাহ সে জান্নাতে যাবে। সে কি যাবে? জান্নাতে। এখানে জান্নাত। কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে উস্তাদ অনেক ক্ষেত্রে যদি সে গুনাহ করে থাকে যদি গুনাহ করে থাকে তাহলে সে কিছুদিনের জন্য হোক ১০০ ২০০ বছর ৫০০ বছরের জন্য কি কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে। ১০০ বছর ২০০ বছরের জন্য সে জাহান্নামে যাবে। তো এরপরে আল্লাহ তাআলা আবার তারে কি দিবেন? জান্নাত তার ইয়ে দিবেন। হয়ে গেলে আবার তারে জান্নাত দিবেন। ঠিক আছে? ওস্তাদ যদি বান্দা রিলেটেড কোনো তো এগুলো আমরা পরে প্রশ্ন করি, হ্যাঁ? এগুলো বান্দা রিলেটেড অনেক প্রকার আছে। কিছু আছে যে আপনার থেকে সওয়াব নিয়ে দিয়ে দিবে তারে। বুঝতে পারছেন?
আপনার থেকে জিনিস কিছু চলছে। সওয়াব নিয়ে দিবে, তারপরে সওয়াব থাকবে, সেই সওয়াবের বিনিময়ে দেখা যাচ্ছে আল্লাহ আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আবার কিছু আছে যে আপনি সওয়াব দিতে 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 কিছুই নাই, তো আল্লাহ তাআলা অনুগ্রহ করে আপনার জান্নাত দিবেন, এমন আর কি। ওমান মাতা ইউশরিকু বিল্লাহ, যে ব্যক্তি মারা গেল শাইয়ান দাখল আল্লাহ তাআলার সাথে শিরিক করা অবস্থায় মারা গেল, দাখলান নার, তাহলে সেই ব্যক্তি কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ জাহান্নামে জাহান্নামে। করবে। প্রবেশ। তাহলে এখানে মূল বিষয়টা বলা হয়েছে যে শিরিক করা না করা। যদি শিরক আকবার করে তাহলে তার তো ঈমানই থাকবে না। শিরক আকবার করলে কি তার ঈমান থাকবে? না, না তো, যদি শিরক আকবার করে তাহলে তার কি থাকবে না? ইমান ঈমান থাকবে থাকবে না। না। ঈমানই থাকবে না। জি, জি। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই আজকে আমাদের দর্স থাকবে, ক্লাস থাকবে। কারো যদি আমাদের ক্লাস রিলেটেড প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি। ওস্তাদ, আমার প্রশ্ন হচ্ছে যে নজর মানতের বিষয়ে যে আসলে সুন্নাত সম্মত পদ্ধতি কি? যে আমাদের দেখা যায় অনেকেই মানত করে যে আল্লাহ তাআলা যদি আমাকে এটা দেয় তাহলে আল্লাহর রাস্তায় আমি এটা দেব। আসলে এভাবে কি মানত করা কি সুন্নাত সম্মত? সুন্নত সমাজ বলতে কি, হাদিসের ভিতরে এমনি মান্যতের ব্যাপারে বলা হয়েছে, এটা মান্যত না করে বেশি বেশি নফল সৎকার করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। তবে কেউ যদি মান্যত করে তাহলে মান্যত হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি যে পদ্ধতিটা বলেন এটা মান্যত হয়ে যাবে। তবে হাদিসের ভিতরে মান্যত করার প্রতি অনুৎসাহিত করা হয়েছে, যে মান্যত না করে বেশি বেশি নফল সৎকার করার প্রতি উৎসাহিত করা হয়েছে। জি ওস্তাদ, আমি কথা এক জায়গায় পড়েছিলাম অথবা শুনেছিলাম যে আহ, দান সৎকার করে তারপরে এসে যেন ওই বিষয়টা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জি, জি, বিষয় বলা। জি, জি, জি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? যে আমরা চ্যাট বক্স একটু অন করে দিই। জি, জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ওস্তাদ, আমাদের সমাজে দেখা যায় যে যে সালাত আদায় করে তো আল্লাহ তাআলা যে তাওহীদুল উলুহিয়ার অংশ। তো আমাদের সমাজে অনেকে দেখা যায় যে আমরা দেখা যায় যে ধরা যায় যে তাবলীগের জন্য দেখা যায় যে মহল্লাতে জামাত নিয়ে গিয়ে বলি যে সালাতের জন্য ডাকি, তো অনেকেই বলে যে সালাত না পড়লে ঈমান থাকে। তো এদের বিষয়ে আসলে কি বিষয় এরা? সালাত না পড়লে ইমান থাকে বলে এইভাবে করে যদি ইনকারি করে বলে তাহলে তো ইমানই থাকবে না। এমনি কেউ হয়তো নামাজ পড়ে না কিন্তু মুসলমান, যদি এরকম ভাবে ঠাট্টা বিদ্রুপ না করে তাহলে ইমান তো থাকবে অবশ্যই। সেটা তো আর সে কাফের না। বুঝতে পারছেন? হয়তো নামাজ পড়েন এজন্য গুনাহগার হবে, তবে যদি এরকম জাতীয় কথা বলে যে আমার নামাজ না পড়লে ইমান ঠিক আছে, তাহলে তার ইমান থাকবে না। বুঝতে পারছেন? কারণ নামাজ হ্যাঁ যে ওস্তাদ, ঠিক এইভাবেই আছে। বলে যে আমি নামাজ পড়ি না কিন্তু আমার ঈমান ঠিক আছে। বুঝতে পারছেন? তার ইমানের ভিতর ত্রুটি হয়ে যাবে। তেমনি ভাবে দেখবেন অনেকে ঈদ ক্ষেত্রে বলে থাকে, রমজান মাসের ক্ষেত্রে, রমজান মাসের ক্ষেত্রে দেখবেন অনেকে এটা বলে থাকে যে তোর বাড়িতে ভাত নাই এই জন্য তুই কি করেছিস, রোজা আছিস, আমার বাড়িতে ভাত আছে এই জন্য আমি রোজা নাই। এরকম এই জাতীয় কথা বলে, এই জাতীয় কথা বললে তো তার ইমানের ভিতরেই হয়ে যাবে। ওস্তাদ, আবার আমাদের এই এলাকার এইদিকে আছে যে মারিফতের নামে তারা এই কথা বলে। আমরা তো 23টা রোজা রাখার চেষ্টা করি জি, জি। আলহামদুলিল্লাহ। তো তারা বলে যে যে রমজান ভাই মাসে অন্যদের একটু বিশেষ সুযোগ দিনের দেন, দিনে অন্যদেরকে একটু প্রশ্ন করার সুযোগ দেন। জি, জি, রমজান মাসে বিশেষ বিশেষ দিনে রোজা রাখলেই নাকি 30টা রোজা হয়ে যায়। যে আমাদের সমাজে কিছু ফকির আছে যারা এই ধরনের যারা কথাবার্তা বলে। মাজারে প্রার্থনা করে। জি, ওস্তাদজি, একটা জিনিস একেবারে খুবই পিন পয়েন্ট জানার ছিল, সেটা হচ্ছে দান এবং সাদাকা দুইটার ভিতরে কি মৌলিক কোনো পার্থক্য আছে কিনা? দান এবং সদকা, সদকা বলা হয় সাধারণত হলো সদকাতুল ফিতর, এটাকে সদকা বলা হয়। তেমন ভাবে কেউ মান্নত করলে এটাকে সদকা বলা হয়। আর একটা হলো নফল সদকা। বুঝতে পারছেন? তো নফল সদকা, এটা আর দানের ভিতর কোনো পার্থক্য নাই। নফল দান ওস্তাদজি, যেটা, এটা আমরা সদকা, আমরা এটা তার একই এতদিন জিনিস। ভুল
এটা ভুল জেনে আসতাম, মনে করতাম যে সদাকা করতে বলতে বোঝানো হয় যে এইগুলা স্পেসিফিক একটা সার্টেন পিপলের জন্য বরাদ্দকৃত, যেরকম জাকাত, ফিতরা, এইগুলা জি জি, যেখানে এইটা যেরকম হলো দরিদ্র ওয়াজিব দুঃখী সদকা, এটা মিসকিন। ওয়াজিব সদকা, ওয়াজিব সদকা, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ তো বলেই দিছেন, স্পষ্ট আয়াতই তো আছে যে সদকা এটা ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, এটা বলাই আছে। ওই সদকা দ্বারা উদ্দেশ্য হলো ওই আপনার যেগুলো ওয়াজিব সদকা, ঠিক আছে। আর এমনি নফল দান, এমনি আপনাকে 10 টাকা আমি দিতে পারি না, 100 টাকা দিতে পারি না। কেউ ওস্তাদকে হাদিয়া দিলে এটা দান হবে, আবার এটাকে সাদকাও বলা যেতে পারে ওস্তাদজি। এখন আমি আপনাকে একটা গিফট দিলাম, এখন এটা তো দান এটা হিসেবে হবে, সাধারণত এটাকে আমি। এইভাবে না বলে আমরা বলবো যে গিফট হিসাবে বা হাদিয়া হিসাবে বলবো, বুঝতে পারছেন? যেটা আচ্ছা এক হিসাবে আপনারা নফল সদকা বললে বলতে পারেন, ওই হিসাবে নফল সদকার ভিতর পড়বে হাদিয়াটা। কিন্তু সাধারণত এই হাদিয়াটা বলেই দিব আমরা, বুঝতে পারছেন? জি সাধারণত জি ওই জি। সদকা বললে এটা কি হয়ে যাবে, নফল সদকা বললেও এটা একটা সম্মানের দিক দিয়ে এটাই হয়ে যায়। যেমন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিতেন, সদকা নিতেন নাকি? না না, সদকা নিতেন না। সদকা নিতেন না, জি। কিন্তু হাদিয়া নিতেন, বুঝতে পারছেন? এজন্য আমরা জি। হাদিয়া দেব। তো নফল তার সদকা মানে যেটা এমনি স্বাভাবিক এমনি দানটা, এটা যে কেউ কাউকে দিতে পারে। একজন বড় লোক অনেক বিপদে পড়ছে, তার আমি 5,000 10,000 টাকা দিয়ে সাহায্য করতে পারি না? জি, তাহলে সেক্ষেত্রে দান বা বা আমরা সদাকার কিলেস ভিতরে রিলেটেড মৌলিক প্রশ্ন পার্থক্য করেন ভাই, নেই। ঠিক আছে ভাই, কিলাস রিলেটেড করেন আপনি, ওইগুলো আইফোতর থেকে জেনে নিন বিস্তারিত, ঠিক আছে? জি। আল্লাহর কাছে কি চাইতে হলে কি ওস্তাদ, দান সদকা বা মান্নত করার দরকার আছে? আপনি আল্লাহর কাছে কমেন্টে এমনি চাইতে পারেন, অনেকেই প্রশ্ন করছেন। এমনি আল্লাহর কাছে এমনি চাইতে পারেন, সমস্যা নাই। বাকি আল্লাহ তাআলার কাছে স্পেশালি ভাবে কোনো কিছু চাইলে, কিছু সদকা করলেন, কিছু সদকা করে আল্লাহ তাআলার কাছে চাইলেন, এমন আর কি। তো এতদিন আল্লাহর নামে অন্যদেরকে ডেকে যে গুনাহ হয়েছে, সেটাকে যেন ক্ষমা পাওয়ার উপায় কি? আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেবেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাবেন। মাজারে কেউ গিয়ে ভুলবশত কেউ গাছে সুতা বাঁধলে তার কাফফারা কি? সে আবার নতুন করে এটা কিভাবে বাঁধছে? যদি এমন হয় যে ঈমান নষ্ট করার মতো এমন আকীদা পোষণ করে বাঁধে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। সে আবার আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করবে আরকি। কেউ যদি না বুঝে এমন কোন জায়গায় মান্যত করে যে সুন্নাহ সম্মন সম্মত না বা শিরিক যে যাবে, তবে বাস এই ইংলিশে করে বাংলিশ। মান্যতের ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাচ্ছি, এটা পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা হবে। ওদের প্রশ্নটা এটা করছে যে তবে বুঝ হওয়ার পর কি তার সেই মান্যত পূরণ করতেও হবে? জি, আমাদের দার্সের প্রেজেন্টেশন, ক্লাসের প্রেজেন্টেশন কতক্ষণ পরে নেওয়া হয় এগুলো আমরা দার্স রিলেটেড প্রশ্ন করি। হ্যাঁ, সব বাইরের প্রশ্ন করতেছে। যে আর কারো কোনো প্রশ্ন আছে? কেউ না বুঝে এমন জায়গায় মান্যত করলো যেটা সুন্নাতের সাথে একমত নয় বা শিরিক হয়ে যাবে, কিন্তু জানার পরে এখন দেখতে হবে, যদি ভুল জায়গাতে মান্যত করলে মান্যত সই হয় না, বুঝতে পারছেন, মান্যতই হয় না। এজন্য আপনি আরো বিস্তারিত কোনো আলিমের কাছ থেকে জেনে নেবেন যে আপনি যে মান্যতটা করছেন, এটা আসলে মান্যতটা হয়েছে কিনা। ভুল জায়গায় মান্যত করলে, যে গাছের নামে মান্যত করলেন, তাহলে এই মান্যত পূরণ করা আবশ্যক না, পূরণ করা লাগবে না। ওস্তাদ হচ্ছে উম, দেখা যায় অনেকেই মান্যত দেওয়ার জন্য বিশেষ কোনো মসজিদ বা বিশেষ কোনো জায়গায় সফর করে। তাদের জিজ্ঞাসা মসজিদের করলে নামে বলে যে মান্যত আল্লাহ হয় না, তাআলা মসজিদের নামে মান্যত হয় না, বুঝতে পারছেন? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কি মান্যত হয় না? মান্যত হয় গরিবদের নামে। আল্লাহর ঘরে এমনি ও- নফল দান সদকা, এটা নফল দান হইতে পারে। না, যদিও তাদের বলা হয় তারা বলে যে আল্লাহ তাআলার নামে তো মানত করতে যাচ্ছি। জি, না না, মসজিদের যারা নামে বলে কোনো যে আল্লাহ মান্যত তাআলার হয় না। নামে মানত করতে, আর মসজিদেও তো দিবে না, মসজিদে মান্যতের টাকা দেওয়া যায় না, ঠিক আছে। হ্যাঁ, আরো মসজিদে বিভিন্ন জায়গায় মান্যতের, যায়, যে দেখা যায় হ্যাঁ যে হ্যাঁ, বিশেষ মসজিদে কোনো মান্যতের মাজারে টাকা বা দেওয়া বিশেষ যায় কোনো না। জায়গায়। মান্যত পূরণ না করলে কি আখিরাতে এর জন্য পাকড়াও করা হতে পারে? জি জি, এর জন্য পাকড়াও হতে পারে।
মান্যত এটাই না, আবশ্যক না, এটা পাকড়াও হতে পারে। জি জি। জি ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। বাকি দর্শের জন্য আপনারা করেন। আব্দুর রহমান, উস্তাদ আব্দুর রহমানের আগে কি মোহাম্মদ দিতে হবে? না, মোহাম্মদ না দিলেও সমস্যা নাই। এখন বর্তমানে আমরা তো সবার নামে শুরুতে মোহাম্মদ লাগাই দিই, তো এগুলো দিবেন না। এমনি আব্দুর রহমান দ্বারাই তো বোঝা যাচ্ছে এটা মুসলমানের নাম, তাহলে আব্দুর রহমান দিলেই হবে। যেমন আমার নাম আব্দুল ওয়াহিদ, আমি কি দিই না, আগে মোহাম্মদ দিই না, শুধু আব্দুল ওয়াহিদ, এমন আর কি। এই যে মোহাম্মদ আলী, এটার আরো আলাদা ইতিহাস আছে। চাকরি হলে মসজিদে 1 মাসের টাকা দিব, এটা কি মান্যত হবে? যদি আল্লাহর নামে করে থাকেন যে যে আমি চাকরি হলে আল্লাহর ওয়াস্তে দিব, এরকম যদি বলে থাকেন তাহলে মান্যত হয়ে যাবে। আর যদি এমনি ওয়াদা করে থাকেন মনে মনে যে চাকরি হলে আমি মসজিদে 1 মাসের টাকা দিব, তাহলে এটা ওয়াদা হবে, মান্যত হবে না। বুঝতে পারছেন? তবে এই ক্ষেত্রেও এটা পূরণ করা আর যদি মান্যত হয়ে যায় তাহলে তো মান্যত অবশ্যই করতে হবে। উস্তাদ একজন প্রশ্ন করছে কমেন্ট বক্সে যে বাসমালা দিয়ে তাওহীদের 3টি প্রকার কেউ ব্যাখ্যা করেছে, বাসমালা দিয়ে কি তাওহীদের 3টি বিষয় বোঝানো যায়? বাসমাল্লা দিয়ে মানে? বিসমিল্লাহ জানি দিয়ে? না, আমি যা লিখে কমেন্ট বক্সে একটু দেখলে হয় কি, আমি তো নিজেই বুঝতেছি না। বাসমালা, বিসমিল্লাহ রে বাসমালা করে আর কি। জি, ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে দর্শের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের আরো যাদের প্রশ্ন আছে তাহলে আমরা এই প্রশ্নগুলো আইফোতাতে করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আইফোতাতে করলে ওখানে দলিল ভিত্তিক উত্তর পাবেন। জি। সুবহানাকাল্লাহুম্মা